পুণ্য স্নানে গিয়ে নিখোঁজ বৃদ্ধ, স্বামীর অপেক্ষায় বাড়ির দরজায় দাঁড়িয়ে স্বামীর ছবি জড়িয়ে কান্না স্ত্রীর, দুশ্চিন্তা পরিবারের লোকেরাও। কুম্ভমেলায় পুণ্য স্নানে গিয়ে নিখোঁজ হয়ে যান বৃদ্ধ মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মালবাড়ি গ্রামের বাসিন্দা বলদেব সিং। দুশ্চিন্তায় তার স্ত্রী ও পরিবারের লোকেরা। কবে বাড়ি ফিরবেন স্বামী আশায় বাড়ির দরজার সামনে কান্নায় ফেটে পড়লেন স্ত্রী। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, গত চলতি বছরের 27শে জানুয়ারি পরিবারের বেশ কয়েকজন এবং স্থানীয় লোকেদের নিয়ে সঙ্গে করে প্রয়াগরাজে যান তারা ট্রেনে চেপে। গত শনিবার থেকে নিখোঁজ হয়ে যান তারা। 4 দিন ধরে নিখোঁজ রয়েছেন সেখানকার পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন পরিবার ও তাদের লোকেরা। তার কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সকলেই দুশ্চিন্তায় রয়েছেন। কোথায় গিয়েছো? কোথায় গিয়েছিল আপনার স্বামী? মেলা দেখতে গেছিল। কোথায়? কুম্ভর মেলা। তারপর আসেনি, বাড়ি ফিরেনি? কি জানি কি বলছে, ওইদিকে গেছিল মেলা দেখতে। বাড়ি ফিরেনি? না, গেছে তো কোনে এসেছে, বাড়িতে আসেনি। আজ থেকে 4 দিন আগে কথা হয়েছিল। তারপর থেকে টাকা পাঠাইছিলাম আমি, টাকার পরে কোনো খবর নাই। কোথায় গিয়েছিল? কুম্ভ মেলাতে গিয়েছিল বাবা, সবাই গিয়েছিল, সবাই বাড়ি ফিরে গেছে। বাড়ি কে কে গিয়েছিল সঙ্গে? আমাদের গ্রামের লোক গিয়েছিল, 10-12 জন গিয়েছিল। আর ওরা গাড়ি থেকে যাওয়ার পরে আমার বউরা সব আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পরে বাবারা আলাদা হয়ে গেছে, আবার চান করতে গেছে। সবাই একসাথে ছিল, গ্রামবাসীর সাথে ছিল। এবার চান করতে যেয়ে চান করার পরে আর বাবা ওদের কাছে ফিরতে পারলো না। এবার বাবা আমার ফোন করলো আমাকে বুধবার আমাকে ফোন করলো, তো বলছে যে আমি অন্য জায়গায় চলে আসি, আমার কাছে কোনো কাপড় নাই, তো আমাকে টাকা পাঠাত। আমি সঙ্গে সঙ্গে 200 টাকা পাঠালাম ওকে। টাকা পাঠার পরে কাপড় চুপড় নিয়ে আমি বললাম স্টেশনে চলে আসবা, তো স্টেশনে আসতে পারিনি। ও ছিল 6 কিলোমিটার, ওখান থেকে বহকে মানে আলাদা রাস্তা ধরে 16 কিলোমিটার দূরে চলে গেল। না উঠেনি ট্রেনে, অন্য জায়গায় গেছে। অন্য জায়গায় যেয়ে আবার 16 কিলোমিটার দূর যেয়ে অন্য জনের মোবাইল দিয়ে ফোন করেছে। এবার ওরা বস্ত্র দিয়েছে, কাপড় দিয়েছে, কম্বল দিয়েছে উড়ার জন্য। এবার শরীর খারাপ ছিল, ওষুধও দিয়েছে, ওরা খাওয়া দাওয়া দিয়েছে, সারা রাত রেখেছে। সকালবেলা 10টার সময় আমার কাছে আবার ফের সকালে টাকা চাইলো। আমি আবার ফের পুলিশের অ্যাকাউন্টে টাকা ছাড়লাম, পুলিশ দিল ওকে টাকা দেওয়ার পরে আমি বাপস ফোন করলাম, তো বলছে তোমার বাবা বেরিয়ে গেছে। ওখান থেকে বেরার পরে আর কোনো খোঁজ খবর নাই। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ উত্তর দিনাজপুরের চোপড়ার এক বাসিন্দা। ব্যক্তির নাম সত্যেন মিত্র। তিনি বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন তার পরিবার। এবার ওই ব্যক্তির খোঁজে চোপড়া থানায় লিখিত অভিযোগ ডায়েরি করলেন সৌরভ মিত্র, তার ছেলে। উল্লেখ্য, উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের নতুন কলোনির বাসিন্দা সত্যেন মিত্র 21শে জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে কলকাতা গিয়েছিলেন। 22শে জানুয়ারি কলকাতা থেকে কুম্ভের উদ্দেশ্যে রওনা দেন। এরপরেই 29শে জানুয়ারি কুম্ভে মর্মান্তিক দুর্ঘটনায় তার ব্যাগ হারিয়ে যায় বলে জানা গিয়েছে। 29 তারিখ সন্ধ্যে 6টায় পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলেন তিনি। এরপর 5 দিন কেটে গেলেও এখনো বাড়ি ফেরেনি ওই ব্যক্তি। তিনি বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন তার পরিবার। তার সন্ধানের আশায় পরিবারের পক্ষ থেকে এবার চোপড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হলো। 22 तारीख को हमारे गांव से एक भाई हमारे कुंभ मेला गए थे, ठीक है। और 29 तारीख को तो वहाँ पर मौनी अमावस्या के दिन एक घटना हुई थी जो हम सभी को पता है। तो 29 तारीख की शाम को उनके परिवार के साथ उनका कांटेक्ट हुआ था। उसके बाद से अभी तक 6 दिन हो चुके हैं, लेकिन अभी तक कोई कांटेक्ट है ही नहीं। तो इसीलिए हम लोग मिसिंग डायरी करने के लिए थाना में आए हैं। हम लोग यही चाहते हैं कि परिवार भी यही चाहता है और हमारे गाँव की या फिर हर एक सभी की एक यही चाहत है कि वो सही सलामत या तो घर आए या फिर एक थोड़ी सी छोटी सी न्यूज़ मिले कि वो किन परिस्थितियों में है, क्योंकि ये तो हम लोगों को पता ही नहीं है कि वो किस कंडीशन में है, अच्छी है या बुरी है। बस আমার বাবা কুম্ভ মেলায় যায় মানে বুধবার 29 তারিখ 6টার পরে আর ফোন হয়নি, আসেনি। কবে গেছিল? 22 তারিখে। কি বলেছিল বাবা? বাবা বলেছিল আমি তো আজকে যেতে পারবো না, বাবার ব্যাগ হারিয়ে গেছিলো, তো বললো আজকে তো আর রেলে চড়তে পারবো না, তো তাড়াতাড়ি পৌঁছা যাবো। আর বাবা বললো আমার মোবাইলের চার্জ নাই, আর ব্যাগের মধ্যে চার্জার ছিল, যে ব্যাগ হারিয়ে গেছে, তো আর ফোন করতে মানা করছে, 2-1 দিনের মধ্যে পৌঁছা যাবে। সেটা কবে?
29 তারিখ বুধবার বিকাল 6:20 ফোন করেছিল ফোন করে কথা বলেছে। হ্যাঁ চাই যে খবরটা নিয়ে বাবা আসুক বাড়ি।